আমার বলতে হবে আমার ভাইকে কেন গ্রেফতার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো? আমার এতগুলো ছেলে এখানে কি বাইশে আসছে নাকি? আপনি আমাকে কি বলেছেন যে আন্দোলনকারী তো কি হয়েছে, ও তো ডেভিল বা 23-এর কমিটিতে। ওই কথার মিনিংটা আমি অ্যাকচুয়ালি বুঝি নাই। আমার পরিচয়টা দিই, আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জ জেলার বর্তমান সেক্রেটারি এবং এখানে আমার 17 জন ভাই শহীদ হয়েছে। আমরা বানিয়াচঙ্গে টানাকে পুড়িয়েছিলাম, আমাদের প্রতিবাদে আমাদের ভাই 9 জনকে হত্যা করা হয়েছিল। এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি। আপনি এটা কি মিনিং আমি বুঝি না, আমি বুঝতে আসছি। হবিগঞ্জে ঘুম থেকে উঠে যা পেয়েছি তা পড়ে চলে এসেছি। আপনি আমাকে বুঝান এটা আসলে যে এই কথা আপনি কেন বলেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে, ও ডেভিল ছিল। আপনি কমিটিতে দেখেছেন, আপনি কি মানে এই ছবি ভিডিও দেখেন নাই? এতগুলো পাঠানো হয়েছে আপনি দেখেন নাই? সার্কেল পাঠায় নাই, আমি পাঠাই নাই, পাঠাবার পর তো দেখছি। এর আগে তো আপনি ওদের কি বলেছেন? আপনি জোর করে চালান দিয়ে দেন। আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে, আমরাই গভর্নমেন্টকে ফর্ম করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন, আবার আপনারা আমাদের সাথে বার্গেনিং করতেছেন এবং বলতেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে? আপনাদের ছেলেদের ভাই আমরা এটা এখানে আমি কথা বলছি 17 জন ভাই, আমি জানি না কাদের কি পরিচয়, আমাদের এখানে 17 জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ, এদের মাঝে একটা। বানিয়েছিল আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন ঠিক আছে, তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথা বললাম আমি জানতে চাই আজকে। আমি স্ট্রিক্ট এখানে এসেছি। আমার বলতে হবে আমার ভাইকে কেন গ্রেফতার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো? আমার এতগুলো ছেলে এখানে কি বাইশে আসছে নাকি? আমি না, আপনি বলেছেন কথা বলো। আমি ডেভিল কথা শুনতে চাই না তো। আমি আপনাকে বলেছি ও আমার সাথে আন্দোলন করেছে, সামনে থেকে ফোনে বলেছিলাম, ছবি পাঠিয়েছি সবাই। তুমি দেখো না আলামিন, দেখাইছো না? পাঠানো হয়েছে, আপনি কি বলেছেন? না আপনি রিপ্লাই দিয়েছেন, আমাকে তো দেয় না, আপনাকে তো হয়েছে। এগুলো আপনি দেখেন না, কথা বলছেন আপনি কি বলেছেন? আপনি ওদেরটা বাদ দেন, আপনি আমার কি উত্তর দিচ্ছেন? আপনি বলছেন ঠিক আছে আন্দোলন করেছে তো কি হয়েছে, ও তো 23 সালের কমিটি। এটার মিনিং আমি বুঝতে পারি নাই। ছাত্রলীগ যারা ছিল ওরা কি আন্দোলন করছে বলে আপনি ধরে নিয়ে আসবেন? আপনি বলেছেন যে আপনার উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, উপরটা কে আপনাকে নির্দেশ দিয়েছে যে আমার আন্দোলনকারী ছেলেদের আপনি উত্তর দিতে হবে? আমি বলি যে যেই ছাত্রলীগের জন্য আপনারা এত কিছু করেন, হ্যাঁ যেই ছাত্রলীগের জন্য আপনারা এত করেন, আমরা যদি বলি যে না ছাত্রলীগ তেলে গেছে গা সব ঠিক হয়ে গেছে, এইদিকে তাহলে তো এখন ধরবেন আমাদেরকে না, তাহলে আপনাদের মধ্যে চাকরি করতে ভাই। আমরা তাদেরকে বেশি অ্যাপ্রিশিয়েট করেছি যারা হচ্ছে ছাত্রলীগ ছেড়ে করছে এরকমের কোনো ডকুমেন্টারি তার কোনো কাজ ভাই। আপনি শুনেন, আমি আর স্পষ্ট কথা বলি, আমি এই জায়গায় যে আসছি, আমি নতুন মানুষ, ডান চিনি না বাম চিনি না। আমাদেরকে ধরার জন্য যেটা বলা হয়, যে জিনিসের জন্য ধরা হয়, ছাত্রলীগের জন্য, আওয়ামী লীগের জন্য, যুবলীগের জন্য যাদেরকে ধরা হয়, কমিটি দেখে কনফার্ম করে এটা ধরা হয়। তারা ধরছে যে ঠিক আছে, কাকে ধরছে ছাত্রলীগের সহ সভাপতি শায়েস্তাগঞ্জ উপজেলা, ঠিক এই পর্যন্ত জানা। এরপর যদি সে অন্য কিছুতে সম্পৃক্ত থাকে তাইলে এটা আমাদের নলেজে না দিলে আমরা বুঝবো। আপনি কি স্টেটমেন্ট চেঞ্জ করছেন? আপনি তো আমাকে বলেছেন যে আন্দোলনকারী হয়েছে কি হয়েছে, ও তবে কমিটিতে ছিল, এটা বলেন আপনি আমাকে? কমিটিতে থাকলে সে তো অন্য রকমের কাজ করে, যে সে নিজের, এটা তো আগে যাচাই করতে হবে, নিজের সেভ করার জন্য সে তো অন্য রকমের আশ্রয় নিতে পারে। ভাই 5 আগস্ট যারা নিয়েছে তারা করেছে, আমি বলেছি ও সামনে ছিল মূল যারা অর্গানাইজার ছিল। এই সোয়ান কই আমাদের ছিল না? আমরা হবিগঞ্জে 16 জুলাই আমি বলি আমি যেটা বলার আমি আপনাদেরকে বলি, আমি এর আগে সুনামগঞ্জে আপনি ফোন করে দেখতে পারেন যে সুমন রাজা আছে, তারপর এনসিপির যে কয়জনই আছে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন। আমি চাকরি করাকালীন অবস্থায় তাদেরকে স্পষ্ট বলছি যে আপনারা অরিজিনালি আপনারা জানেন, যেহেতু আপনারা যুদ্ধ করছেন, আপনারাই জানেন যে কারা আপনাদের সাথে সম্পৃক্ত ছিল। এই নামগুলা কান্দি বিভিন্নভাবে আমার একটা লিস্ট দিলে আমি ধরার সময় সহায়তা করতে পারবো। আমার ধরে আপনি বলেন যে কোনো একটা আপনাদের লোক এসে বলছে কিনা যে ভাই আমরা একটা লোক
আমরা এই 10টা লোকের নাম দিচ্ছি, 10টা লোক আপনারা একটু দেখেন। আচ্ছা, এরকম কেউ বলছে কিনা, তাহলে আমি চিনবো কিভাবে কে আচ্ছা, কালীন ভাই, কে কারে? আপনি যে আমার ফোন দিয়েছেন, আপনি যে কে তাই তো আমি চিনি না, আমাকে ঠিক সময় আছে, দিতে হবে। 10টার কথা বাদ দেন বা 10 জনের কথা বাদ দেন, ওরা যে সকাল থেকে এসে কথা বললো, আপনি এসআই সাথে কথা বললো, আমিও কথা বললাম। আমিও তো ছিলাম না, আমি তো আবার ডিএস স্যার আছে ওই জায়গায় গেছিলাম। জিজ্ঞান আচ্ছা, আমি ঠিক আছি আছে, কিনা। ওরা দেখায় নাই, বোঝা লাগবে তো। তো আপনার নাকি কে বললো এখন? শোনেন, আমি আরো একটা কথা বলে দিই, স্পষ্ট কথা আমাদের বলি। বলছেন। এই জায়গায় আমাদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজ নাই। আপনি এরকমের ভাবার কোনো কিছু নাই, হয়তোবা বুঝের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আমরা সন্দিহান আমরা ভাই, আমরা সন্দিহান, মানে আমরা সন্দিহান। সন্ধিয়ান তো থাকতে পারেন ভাই, সন্ধিয়ান তো সবাই থাকতে পারে। আমার আমরা সন্দিহান। একটা বিষয় জানতে খুব ইচ্ছে করতেছে, আপনি বলেছেন যে উপরে নির্দেশ আছে, উপরে তো আপনারা দেখেনি, উপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় না, আপনি IGP information কে অফিস দিয়েছে এটা স্পষ্ট আমাকে বলে, আজকে খবরে বলবেন আপনি। বলে, দেখেন না? আমি রাস্তাঘাটে দৌড়ে বুঝবেন সবই, আবার কিন্তু আমার কথা হচ্ছে বোঝার মধ্যে আপনারা নিজেরা আইসা আমাদের সাথে কয়েকদিন থাকেন, প্রয়োজনে ভাই, কারা দেয় তাই তো বলতে পারবেন। আচ্ছা, এটা- অযথা একজনের না বুঝতে তো সরব করা ঠিক না। সম্মুখে দেয় কারো না কারো। আমি তো শায়েস্তাগঞ্জে আমার চোখ দিয়ে দেখতে পারি না, আমি তো আপনাদের চোখ দিয়েই দেখি। তারপর আমি আপনার চোখ সাবেক মেয়রকে ফোন দেওয়া হয়েছে ভাই। ভাই, লাগবে না, আমি বলি, এটা তো আর ই করা যায় না। শহীদুল ভাই আসলে পর আপনি প্রথম জবাব দিতে হবে যে আপনি একটা কথা বলেছেন যে আন্দোলন করেছে তো কি হয়েছে, ও ডেভিল ছিল এবং এটা উপর নির্দেশ কমিটি থাকলে ধরতে হবে, এটা আপনি কে বলেছে, এটা আজকে উত্তর দিতে হবে। নৈতিক এর মধ্যে এসপি কে হচ্ছে বেশি বড় কেউ আসলে কিন্তু যাবো না আজকে আমরা। অসুবিধা নেই, যাবেন স্ট্রিকচার না, আসে না এখানে, যান না, স্ট্রিকচার আসে না জাহিরি এখানে। না। আমরা শোনেন, ছাড়া আমি এখানে একটা কথা আমাদের অভ্যুত্থানের পোলা পানি কেন আসে আপনার থানায়, নাকি ওদের ভালো রেসপন্সই করে না? আমাদের রক্তের উপর দ্বারা এই থানাগুলা ফোন করা হয়েছে, প্রশাসন ফোন করা হয়েছে, নাটক নাকি এটা? রক্তের সাথে আমাদের একটা প্রতিযোগিতা ছেলে নিয়ে- গ্রেফতার করে নিয়ে আসবেন দিনের পর, একটা ছেলে 2 মাস জেল কাটছে, নাটক নাকি এগুলা? না, আমরা এখন ফজল কিন্তু এখন পার্সোনাল বেরিত। আসুক স্যার এসে আছে, কথা বলেন, কথা বললে আলোচনা করলে সমাধান হয়। আপনার এসআই জহিরুলকে উনি যাতে ডিউটি শেষ না করে যায়, উনি থাকতে বলেন উনারে। অসুবিধা নেই, থাকবেন আছে। উনি 5 আগস্টের আগ থেকে এই থানায়। আমি মানে এইটাও আমার Alhamdulillah। স্পট কাহা